হ্যালো, ছোট্ট করে আরেকটা কথা বলবো। আমার ভক্ত ছেলেরা অন্তত 8-10 জন লোক পিছনে পাহারা দিবা, পিছনে থাকবা। পিছনে জানি কোনো লোক থাকতে না পারে। আমার প্যান্ডেল সামনে, এখন থেকে সামনে থাকবে সবাই। পিছনে জানি গন্ডগোলের জন্য আবার আমি কোনো কষ্টে না পড়ি, পিছনে কোনো লোক থাকবে না। অনুরোধ করে সব লোক সামনে পড়বে। চমৎকার ভাবে আমার প্রশ্নের জবাব করে আমাকেও দুটি প্রশ্ন করেছেন। আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন শাহ আলম সরকারকে। প্রশ্ন কেমন হয়েছে আমি জানি না। আহা, কিসের কারণে এমন করে? আগের ব্যালেন্সটা করে এরকম ছিল না। আমার প্রশ্ন যত না সুন্দর হয়েছে তার চাইতেও সুন্দর হয়েছে তার জবাব। অনেকগুলো কথা আমি তো পারি না কিছুই বলতে। আমার মালিক মাওলা যেন আমার রওশনাতে বসে তার আলোচনা সে নিজেই করে। এই দয়া ভিক্ষা চেয়ে আমি আগে আমার একটি গানের মধ্যে যাব, তারপরে তার আলোচনার জবাব করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে প্রশ্ন করলো, আমার নবীর এই জমিনের বুকে ছায়া ছিল না, তবে তার ছায়া আছে। কোথায় আছে, কিভাবে আছে, কার কাছে আছে? প্রশ্ন তার আরো একটি, নবী যে নূরের নবী, ইহার একটি প্রমাণ মা আয়েশা সিদ্দিকাকে আমার রসুল দিলেন। সেটা কি? আমি চেষ্টা করব সকল সাধুগুরুর চরণ ধুলি আমার মাথায় নিয়ে আমি যেন পারি আমার হুজুরের সম্মান করার জন্য। হ্যালো, যার প্রেমেতে এই দুনিয়া যার প্রেমেতে এই দুনিয়া সাজাই দয়াময় নূরের নবী, ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। নূরের নবী, ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। যার প্রেমেতে এই দুনিয়া, যার প্রেমেতে এই দুনিয়া
নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফার আমার নবী নূর তাজাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী আমার নবী নূর তাজাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার নামের সাথে নিজে আল্লাহ তার নামের সাথে নিজে আল্লাহ নাম মিশাইলেন কলেমায় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফার নূরের নবী যেই নবী নূরে মুজাসসাম যার অবস্থা চারি আকসাম যেই নবী যেই নবী নূরে মুজাসসাম যার অবস্থান চারি আকসাম আওয়াল আখের জাহের বাতেন আওয়াল আখের জাহের বাতেন হায়াতুল মুরসালিন হয় আমার নবী নূরের নবী আমার নবী মুস্তাফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা কাবিজা কুম্মি নাল্লাহি নূর আমার নবী হয় নূর আলা নূর কাবিজা কুম্মি
আমার কাছে কিছু জানার জন্য বলেছেন। প্রশ্নগুলো এতই কঠিন, জবাব করার মতো কোনো যোগ্যতাই আমার নাই। তারপরও প্রশ্নগুলো জবাব করতে হবে। সর্বপ্রথম প্রশ্ন তার, আমার আল্লাহর নবী দুনিয়ার মধ্যে তিনি মানবের আকারে এসেছেন, কিন্তু এই দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষের ছায়া আছে, একমাত্র একজন ব্যক্তির ছায়া ছিল না, সে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন তার, ছায়াটা নাই কেন, কোথায়? যেভাবে তে প্রশ্ন করে আসরের ভিতরে, জবাব করব দাঁড়াইয়া আসরে, আমি দাঁড়াইয়া আসরে, একদিন আমার মৌলা আলী কি কাম করিল, আমার হুজুর পাককে তিনি পাগলের মতো খুঁজিতে লাগিল। কোথায় গেলেন আমার হুজুর, পাই না। এমনিতেই আমার হুজুরের অনেক শত্রু চারিপাশ ঘিরে আছে, হুজুর পাককে পাওয়া যাচ্ছে না। কোনো ক্ষতি কি হয়ে গেল নাকি? পাগল হয়ে গেছে মৌলা আলী হুজুরকে খোঁজার জন্য, পায় না, কোথাও পায় না। যখন পাগল হয়ে গেছে খুঁজতে খুঁজতে একটি জায়গার মধ্যে গিয়ে দেখে হুজুর পাক সেজদায় পড়ে আছে। মৌলা আলী বলে, হুজুর আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, আর তুমি এমন নীরব জায়গার মধ্যে তুমি একাকী ধ্যানে বসে আছো। বলে, কেন আলী, আমায় খুঁজছো কেন? বলে, চারিপাশে শত্রু ঘিরে আছে, আপনার কোনো ক্ষতি করলো কিনা, এর জন্য তো আমি পাগল হয়ে গেছি। আলী দু চোখের পানি ছেড়ে দিয়েছে। ওগো আমার প্রাণের বন্ধু, তোমারে জানাই আজ নীরবে তোমার সাথে খেলবো প্রেমের লাই, আমি খেলবো প্রেমের লাই। কি খেলা? আমার মৌলা আলী বলে হুজুরকে, ওগো হুজুর তোমারে জানাই আজকে আমি প্রশ্ন করব, জবাব যেন পাই। কি প্রশ্ন করবে আলী? বলে, এই দুনিয়ার মধ্যে যে মানবটি আসলো, পৃথিবীর বুকে সবার ছায়া আছে, তোমার ছায়া নাই। তোমার কাছে প্রশ্ন, তুমি কে? হুজুর পাক হেসে দিয়েছে। কি বলো আলী, তুমি আমায় চিনো না? বলে, না আমি আপনায় চিনি না, আপনি কে? আমার হুজুর বলে, কেন? আমি তোমার ভাই। বলে, আমার ভাই যে আপনি সেটা আমি জানি, আসলে আপনি কে আমি সেটা জানতে চাই। বলে, আমি ফাতেমার বাবা। বলে, এটাও আমি জানি। বলে, আমি ইমাম হাসান ইমাম হুসাইনের নানা। বলে, এটাও জানি। তারপরে বলো তুমি কে? বলছে, আমি কে? আমি তোমার শ্বশুর। বলে, আমি এটাও জানি। কি জানতে চাও? আমি জানতে চাই তুমি ফাতেমার বাবা, তুমি আমার ভাই ইমাম হাসান ইমাম হুসাইনের নানা, আমার শ্বশুর, এর পরেও তুমি কে? আমার হুজুর পাক বললেন, আলী আমার দিকে তাকাও, মান রাইনি ফাকাত রিয়াল হক, আমাকে দেখলে আল্লাহ দেখার বাকি থাকে না। আমায় দেখলে আল্লাহ দেখার বাকি থাকে না। যেই মানুষটি দুনিয়ার বুকে
মানব আকারে তার কায়া হলো হুজুর পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ছায়াটা স্বয়ং খোদা নিজে। আমার একটু প্রয়োজনে বাইরে যাচ্ছি, আবার আসবো। আপনারা নীরব পরিবেশ দিয়ে গান শুনেন। ধন্যবাদ। তাহলে আপনি বুঝতে পেরেছেন, যেই মানুষটি আকার ধরে দুনিয়ার মধ্যে আসলো, নাম হলো তার মুহাম্মদ। আর এই মুহাম্মদ হলো আহাম্মদের আকার, আহমদ হলো তার নিরাকার, মুহাম্মদ হলো তার আকার হয়ে দুনিয়ার মধ্যে আসছে। তাহলে আহমদ হইল তার ছায়া, আর কায়া হইল মুহাম্মদ। এই তো তাহার প্রশ্ন ছিল সবারে জানাই, আরো একটি প্রশ্ন তাহার আসরেতে রয়। আমার নবী যে নূরের নবী, আমি তোমারে জানাই। কি প্রমাণ দিয়েছিল মা আয়েশা সিদ্দিককে? তাই মা আয়েশা সিদ্দিকা আর আমার হুজুর ঘরের মধ্যে, আপনারা বাকিটা শুনেছেন। মা আয়েশা সিদ্দিকাকে 6 বছরে আমার হুজুর পাক বিবাহ করেছেন, 9 বছরে তার ঘরে তিনি এনেছেন। বড় আদরের বিবি তার। বিবিকে নিয়ে আমার হুজুর কতই কিছুই না করে, আনন্দের মাতিয়া বলি সবার ধারে। এরপরেও আমার মা আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর, একটি সাধারণ মানুষ যেভাবে চলে আপনিও সেভাবে চলেন। আপনিও খান, সাধারণ মানুষও খায়। আপনিও চলেন, সাধারণ মানুষও চলে। সাধারণ মানুষও বিবাহ করেছে, আপনিও বিবাহ করেছেন। তারপরেও আপনি নূরের যে নবী, এর প্রমাণটা কি? আমার দয়াল নবী এই কথা যখনই শুনিল, মনে মনে আমার নবী মুস্কি হাসি দিল। বলে, আমায় তুমি চিনো না? আচ্ছা, এটার জবাব আমি তোমাকে পরেই দিব। বলে, না, এটার জবাব আপনি আমাকে এখনই দিবেন। বলে, বললাম তো আমি তোমাকে পরে দিব। এই কথা বলে ছোট ছোট বাজাবেন আমার হুজুর পাক। মা আয়েশা সিদ্দিকা যেমন এমন পিছনে হুজুর পাকের সাথে আলোচনা করে, হুজুর পাক সামনাসামনি, আমার মা আয়েশা সিদ্দিকাও সামনাসামনি কথা বলছে। বলে, আমি তোমাকে জবাবটা পরে দিব। এ কথা বলে যখন হুজুর পাক ঘুরলেন, হুজুর পাক পিছন আর মা আয়েশা সিদ্দিকার সামনে, এরকম একটি অবস্থান। হুজুর পাক যাবে, এমতো অবস্থায় মা আয়েশা সিদ্দিকার গায়ের ওড়না দিয়ে হুজুর পাকের সামনে দিলেন। মানে পিছন থেকে যদি ওড়না এইভাবে ভিক্ষা দেয়, একটা মানুষের এভাবে আসবে না? এভাবে আসলেন। এভাবে যখন আসছে, ওই ওড়নাটা ধরে টান মারছে, টান দিছে, মানে হুজুরকে কাছে আনবে। কিন্তু হুজুর পাক কাছে না এসে ওড়নাটা ভেদ করে চলে গেছে। একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন তার পেটটা ভেদ করে ওড়না চলে গেছে, তখন ঘুরে দাঁড়িয়ে বললেন, আয়েশা, তুমিও কি আমাকে সাধারণ মানুষ ভাবো? মা আয়েশা সিদ্দিকা তখন ভাবলেন, তখনই বুঝতে পারলেন আসলেই আপনি সাধারণ কোনো ব্যক্তি নয়। এই বলে মা আয়েশা সিদ্দিকা হুজুর পাকের চরণে পড়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দেবে, আপনি আসলেই নূরের নবী। এই তো তাহার প্রশ্ন ছিল আসরের ভিতরে। জবাব করলাম দাঁড়াইয়া আসর। বাজেও না।
ওনার মতো এত মজা করে কথা কিন্তু আমি কইতে পারি না, বুঝছেন? কিছু কথা বলছে আমার পোলা পর্যন্ত চোর বানাইছে, এটাও তো কইতে পারতেন আপনি। হ্যাঁ, আমার চোরের যে মা বানাইলেন আপনি কইলেন না সাহস করে একটু? দেন হাসেও না, কথাও কয় না, কত ঠান্ডা মেজাজের যে চুপ শয়তান, বুঝছে? বইয়ের হইছে আবার কেমনে আমারে ধরবো। হ্যাঁ যাক, মালিক জানুন মাথাটা জাদুঘরে রাখিয়া দনের দরকার। এই মাথা বাউল জগতে নাই। হ্যাঁ, অতএব এটারে জাদুঘর ছাড়ার কোনো জায়গা নাই। চিন্তা করছেন কি কি প্রশ্ন আমার জন্য ভাউ করে রাখছি, আমিও কিছু কথা ভাউ করে রাখছি। আল্লাহ যা করছে আজকে যা হয়, আপনারা খালি সাধুগুরুর একটু দয়ার কৃপার নজরে দেখবেন, কারণ সাধুগুরু যদি পায় তাহলে ভালো কথা এমনি উদয় হয়ে যায়, বুদ্ধি করে প্রশ্ন বানান লাগে না। আমার কিন্তু প্রশ্ন ছিল বেলায়েত কত প্রকার, কি কি? জবাব করেছে বেলায়েত 3 প্রকার। কিভাবে কি করা যায় তারও মীমাংসা দিয়েছে, কিভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে। রুহানির জগতে অলিদের কাতার থেকে বড় পীরের রূহটা নবীদের কাতারে চলে আসে, আবার নিয়ে ফেরেশতারা অলিদের কাতারে দেয়। নবী বলে, এটা কি, এটা কোন আত্মা, এটা এখানে চলে আসে কেন, কারণটা কি? ডাক দিছে, এই আত্মা তুমি এরকম করো কেন? উনি নবী হতে চায়, বলছে আমার পরে কোনো নবী নাই, আমার আগেও নাই, আমার পরেও নাই, যদি থাকতো তাহলে তুমি হইতা। তোমার আমি দোয়া করলাম, তুমি পাগলামি কইরো না, তুমি নবীর কাতারে আইসো না, তোমাকে দোয়া করলাম আমার নবুয়তের যুগ যেদিন বন্ধ হয়ে যাবে, বেলায়েতের দুয়ার যেদিন উন্মোচন হবে, সেই দুয়ারের সর্দার তুমি হয়ে যাবা। তা আশীর্বাদ করলেন আল্লাহর নবী, তাই না? বলছে না? আমি একটু জানতে চাই আপনার কাছে, মওলা আলী উনি হলেন বেলায়েতের বাদশাহ, বেলায়েতের কর্ণধার। পবিত্র আল কোরআনে ইহার প্রমাণ আছে। আমার হুজুরের জীবনে একবারই হজ করেছে, সেটা হলো বিদায় হজ। গাদিরে খুমের ভাষণে যেদিন মওলা আলীকে মওলাইয়াত দান করা হলো আল্লাহর নির্দেশে, আমার এখানে একটু প্রশ্ন আসে, আলীকে বানালেন বেলায়েতের বাদশাহ, এটা কি নবী বানাইছেন নাকি আল্লাহ বানাইছেন? এটা আমার একটি কথা। যদি নবী বানিয়ে থাকি তাইলে এখানে কথা হবে আল্লাহর হুকুম ছাড়া নবী কোনো কাজ করে না। কথাগুলো আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, আর যদি বলেন আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে আমার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি বেলায়েতের সর্দার হয়েছে, বাদশা হয়েছে, তাইলে নবীর কাছে যেভাবে জিব্রাইলের মাধ্যমে ওহী আসতো, এভাবে আমার আলীর কাছে কেন আসেনি? কারণ এটাও তো আল্লাহর নির্দেশই হয়েছে, তাই না? এই বিষয়টা কেন আলীর কাছে আসলো না, এটা আমার একটি প্রশ্ন। আর আরেকটি কথা হলো, বেলায়েত একটি পাওয়ার, পাওয়ার না? নবুয়ত, নবীদের যুগে যারা নবুয়ত প্রাপ্ত হয়েছে তারা নবী হয়েছে, আর বেলায়েতের যুগে যারা খেলাফত পাইছে তারা একমাত্র পীর মুর্শিদ ওলি আল্লাহ হয়েছে। যে খেলাফত পায় নাই সে আরেকজনকে খেলাফত দিতে পারবে? এটা কোনো দলিলে আছে? তাহলে খেলাফত পাইলে পীর হয়, নবুয়ত পাইলে নবী হয়, বিষয়টা তো এরকমই। তাহলে একটা পাওয়ার 3টা ভাগে বিভক্ত হলো, এর কারণ কি? এর রহস্যটা আমাদেরকে একটু ভেঙে বলবেন, এটুকু আমার প্রশ্ন।
রূপের নবী ধ্যানের ছবি আমার নবী মস্ত। যার মুখে কথা ভালো লাগে তার মুখে উঠায় দিলাম, কি কি বলে এবার আমরা শোনার জন্য। ধন্যবাদ টোপের বাড়ি দরবার শরীফের পক্ষ থেকে আমাকে আরো 500 টাকার মাধ্যমে দোয়া করেছে, ধন্যবাদ। আমি শুধু বলে দেওয়ার কাম বলে দিলাম, কি জবাব দেয় কি বলে এটা আমরা যেন সুন্দরভাবে শুনতে পারি, এজন্যই বলা। আবার সামনে থেকে রেডি থাকতে হবে, আবার জানি কি কয় আমার, তাই না? আর ডোলের বাড়িটা যেভাবে শিখিয়ে দিছে, আরে সর্বনাশ, আরে সর্বনাশ, সব জানে সব জানে, অনেক কিছু জানে। হ্যাঁ, আমি তো চিন্তা করি যেভাবে গান গাইতেছে এই গলাটা দিয়ে যদি আমি একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে পারতাম, আমার মতো শান্তি মনে আর কেউ হইতো না। যাক, আমি আশায় রইলাম, নাকি আশায় রইলাম। একটি গান দরবারের পক্ষে গাইতে হবে, আমি চেষ্টা করব সে গানটি করার জন্য। এ দরবারের যিনি বর্তমানে মহারাজ, ভক্তের মহারাজ, সেই কাঙালদের পক্ষ থেকে আমাকে একটি গানের আদেশ করেছেন। আপনারা ভাইবেন না যে এটা আমি আমার পালার পক্ষ থেকে গাচ্ছি, আদেশ করেছেন বিধায় এই গানটি আমার করতে হবে। দয়া করে আপনারা সূক্ষ্ম কর্ণ দিয়ে শ্রবণ করবেন। জানা আমি তো বিনামূল্যের, আমি কাঙা বাঁচি না, আমি কাঙা বাঁচি না তোমার বিনা।
রে দয়াল রে দয়া বিনা মূল্যের কেনা আমি তোর বিনা মূল্যের কেনা। চাতকিনী অভাগিনী দয়া মেঘ বর্ষণ করো তুমি অন্য জল চাহি না আমি আমি চাতকিনী অভাগিনী আসিফ বাবা মেঘ বর্ষণ করো অন্য জল চাহি না আমি অন্য জল চাহি ওরে তুমি আমি কাঙা বাঁচি না আমি কাঙা বাঁচি না তোমার বিনা বিনা মূল্যের কেনা আমি তোর বিনা মূল্যের কেনা। तो दिल भिखारी दयाल हाथे नाई मोर टाका करी उपाय की बोलो ना এখন আমার উপায় কি বলো না উপায় কি বলো না একে তো দিন ভিখারি দরদি মেঘ বর্ষণ করো তুমি অন্য জল চাহি না এক তো দিন ভিখারি হাসিব
বলো না তুমি উপায় কি বলো না ওরে তুমি নিজ গুণে কাঙাল জেলে নিজ গুণে আমি কাঙাল বাঁচি না আমি কাঙাল বাঁচি না তোমার বিনা বিনা মূল্যের কেনা আমি তোর বিনা মূল্যের কেনা আমি তোমার চরণ দাসী হাসিব বাবা ঘুড়ি কত দেশ বিদেশি চলিতে পারি না আমি চলিতে পারি না আমি তোমার চরণ দাসী দয়াল ঘুড়ি কত দেশ বিদেশি চলিতে পারি না আমি তোমার চরণ দাসী দয়াল ঘুড়ি কত দেশ বিদেশি চলিতে পারি না আমি চলিতে পারি না আমি তোমার চরণ দাসী দয়াল ঘুরি কত দেশ বিদেশি চলিতে পারি না সে
প্রশ্ন করলেন বেলায়েত, এই বেলায়েতের বাদশা বানালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে। এখন এই বাদশা কি নবী বানাইলেন না আল্লাহ বানাইলেন? যদি আল্লাহ বানায় থাকে তাহলে আলীর কাছে ওহী আসলো না কেন? এই হলো তার একটি জিজ্ঞাসা। আরেকটি জিজ্ঞাসা হলো বেলায়েত হলো একটা শক্তি। এই বেলায়েত প্রাপ্ত যারা হয় তাদের মধ্যে দেখা যায় কারো নাম পীর, কারো নাম ওলি, কারো কেউ গাউস, কেউ কুতুব। এটার এই যে শ্রেণীভেদ, এটার কারণ কি? একটা বাজে কথা ভিতরে তাইয়া বসে না কইয়া পারতাছি না। আমার আবার বাজে কথা বলতে একদম ভাল লাগে না। বুড়ার বুড়ি ঘরের থেকে কাজ যায় না, মানে বুড়ি বুড়ারে খালি বকতেই থাকে। এখানে প্রতিবেশী একজন আইয়া কয়, তুমি বুড়ার এত বকো কেন? কয় বকুম না, এই বুড়ারে যদি দুই একটা চুমা চারটি দেই, একবার লাগে ঠান্ডা, একবার লাগে গরম। আল্লাহু আকবার। তাই গিয়ে আবার ধরছে বুড়ারে, কিও এটা কেমন কথা, একবার ঠান্ডা লাগে একবার গরম লাগে? কয় আমার কি দোষ? এই বুড়ি বছরে দুইবার চুমা দেয়, একবার শীতকালে একবার গরমকালে। এখানে বেলায়েতের এত রকম ভেদ কেন? একই তো গাল কি, তা একবার গরম লাগে আর একবার ঠান্ডা লাগে কেন? এটা হলো সময়ের কারণে। ও ভাই, ব্রিটিশ পাকিস্তান আমলে এই দেশে যারা চেয়ারম্যান হইতো তাদেরকে বলা হইতো প্রেসিডেন্ট। ময়মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, তাদেরকে বলা হইতো প্রেসিডেন্ট। কিন্তু বর্তমানে ইউনিয়ন পরিষদে প্রেসিডেন্ট নাই, আছে কি চেয়ারম্যান। কাজ কিন্তু একটাই। আচ্ছা, এবার আসেন, যেই মানুষের কাজ চেয়ারম্যান করে সেই সেবাটা মেম্বারও দেয়, একই রকম দেখতে, কিন্তু তার মধ্যে একজন চেয়ারম্যান একজন মেম্বার। চেয়ারম্যান সাহেবের দুই চোখ আছে, দুই হাত আছে, দুই পাও আছে, দুই কান আছে। আচ্ছা, মেম্বার সাহেবের কি কম আছে? কেউ? তাইলে একই সব কিছু থাকার পরেও একজন চেয়ারম্যান একজন মেম্বার কেন? যে চেয়ারম্যান সে চেয়ারম্যান হওয়ার চেষ্টা করছে, আর যে মেম্বার সে মেম্বার হওয়ারই চেষ্টা করছে। ওলিদের মধ্যেও এই বেলায়েতের মধ্যে যে তিনটি ভাগ, সে ভাগগুলো কি? বেলায়েতে সগরা, বেলায়েতে কোবরা, বেলায়েতে মাকতুম। মনে রাখতে হবে, বেলায়েতে সগরা, বেলায়েতে কোবরা এবং বেলায়েতে মাকতুম, এই তিন ভাগে বিভক্ত বেলায়েত। কিন্তু যে যেই স্তর পাশ করছে সে ওই স্তরেই উঠতে পারছে। তো আমারে কয়, হযরত আলী রে বেলায়েত নবী দিল না আল্লাহ দিল?
বাইরে জবাবটা আমি করব, একটা গান আগে করে নেই। ওরে গুরু সূক্ষ্ম শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের গুরুর নামে বিশ্বাস রেখেছ, তোরা দেখবি নামের কতই ফল রে, দেখবি নামে কতই ফল, গুরুর নামে বিশ্বাস রেখে তো তোরা দেখবি নামে কতই ফল রে, দেখবি নামে কতই ফল, গুরুর নামে বিশ্বাস রেখে তোরা দেখবি গুরু কভু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অনন্ত গুরু কভু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অনন্ত পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যক্তয় খণ্ড পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যক্তয় খণ্ডমণ্ডল গুরুর নামে বিশ্বাস রেখে তোরা দেখবি নামে কতই ফল রে, দেখবি নামে কতই ফল, গুরুর নামে বিশ্বাস রেখে তোরা দেখবি নামে কতই ফল রে, দেখবি নামে কতই ফল, গুরুর নামে বিশ্বাস রেখে রজ্জাবালি জান সাহেবের একটা গান আছে, কি গুরু ভজন হবে কিসে, গুরু ভজন হবে কিসে, গুরুতে নাই বিশ্বাস ভক্তি, গুরু জগৎ পতি জেনে মন মজল না প্রেম রসে, গুরু ভজন হবে কিসে। দেখা দেখি পীরের হাতে হাত দিলাম, এটাকে গুরু ধরা বলেন। হাত দিয়া থুইলাম, কাম হইলে হইতেও পারে, না হইলে না হইতে পারে। এই জন্য বলা হয়েছে দুতেল বান্দা কলেমা চোর, না পায় জান্নাত না পায় গোর। এই যে মাসাসিরা, এই রোমা সরকার যখন গান গায় তখন দি কথা কন না, আপনাকে দলের দেখা এরা রোমা সরকার এই পর্যন্ত যত পুরস্কার দিছে সব বেটারা দিছে আমার পক্ষের লোক, আপনার একটাকেও দেন না। অথচ হ্যারে সহযোগিতা করেন আর আমার সম্পেশাল করেন। কি বলছিলাম, গুরুতে বিশ্বাস ভক্তি নাই। বড় পীরের এক ভক্ত মারা গেছে, কবরের মধ্যে দিছে, কবরের মধ্যে দিছে,
মনকির নকির দুই ফেরেস্তা কয় মার রাব্বুকা, কয় ওই ভক্ত কয় রব তো আমার আল্লাহ। মনকির কয় নকির রে এ তো জবাব ঠিক মতো দিছে রে, কত পরেরটা দিঘা, কয় পরেরটা কি, কয় ও আমার দিনুকা, কয় দিন কি, কয় আব্দুল কাদের জিলানি। কয় কি রে এটা তো পারলো না, কয় বাইরা, কয় বাড়িতে এর পরেরটা জিগাইল, কয় মার হাজার রজুলু, কয় আব্দুল কাদের জিলানি। কয় আর থাই মেথাগন যায় না রে, আর থাই মেথাগন যায় না, বাইরা। মনকির নকির হাতের মধ্যে আগুনের গর্জনে একটা বাড়ি দিবে। হাদিস বলে কবরের মধ্যে মনকির নকির একটা বাড়ি দিলে ৭০,০০০ মাইল গর্তের মধ্যে ওই মানুষটা ঢুইকা যায়, বাইরে আইব। আমার আল্লাহ কয় ফেরেশতা থাম, একটা বাড়িও দিবি না। কয় কেন, পারে নাই তো, ফেল করছে। কয় ও না ফেল করছে, কিন্তু আমি তো ফেল করি নাই। ও নিজে বলতে পারে নাই প্রশ্নের জবাব, কিন্তু যার কথা কইছে সে হলো আমার আব্দুল কাদের জিলানী। আমি আব্দুল কাদের জিলানীর হয়ে গেছি, আব্দুল কাদের জিলানী আমার হয়ে গেছে, এই জন্য আব্দুল কাদের জিলানীর মহব্বতে আমি ওর সব মাফ করে দিলাম। এই জন্য পীর মুর্শিদের প্রতি বিশ্বাস রাখতে হয়। কি বাবা, আমরা কিছু টাকা পয়সা হইলে ঘুরতে যাই কক্সবাজার, আরো বেশি কিছু হইলে ঘুরতে যাই সিঙ্গাপুর। কি আর পিরলি গাউস কুতুব ঘুরতে যাই তো কই জানেন, গোরস্থানে। আমার খাজা মঈনুদ্দিন চিশতির মন খারাপ, ঘুরতে ঘুরতে গেছে গোরস্থানে। কিন্তু চাইয়া দেখে এই মাত্র এক ব্যক্তিকে মাটি মঞ্জিল করে গেছে। মুনকির নকির দুই ফেরেশতা আইসা সওয়াল জবাব করতেছে। যখন শুধু সওয়ালটা করছে মার রাব্বুকা, পয়লাটাই ফেল। কিন্তু ওই ব্যক্তির কবরের শিয়রের মধ্যে বসে বসে হযরত ওসমান হারুনি বলতেছে রাব্বি আল্লাহ। মুনকির নকির কয় এটা তো ওরে জিগাইছে, আপনারা না, আপনি হেনাইছেন কেন? কারে কয়? ওসমান হারুনি রে। ওসমান হারুনি কয় ও যে দিন থেকে আমার হাতে হাত দিয়া বায়াত হইছে, ও দিন থেকে ও হয়ে গেছে আমার, আমি হয়ে গেছি ওর। ও পারে নাই তাতে কি হয়েছে, আমি পারি না? যে আমার হয়ে যায় তার জবাবটা আমারই দিতে হবে। একজন আরেকজনকে কয় ল জায়গা হেনার ভেজাল খরচ দেব না। খাজা মঈনুদ্দিন চিশতি গোরস্থান থেকে বাহির হয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন, কারণ তিনি বুঝতে পারলেন আমি যে পীরের মুরিদ, আমার পীরের মর্তবা মর্যাদা কত উচ্চতে। আর যারে সওয়াল জবাব করলো সে ছিল আমার খাজা মঈনুদ্দিন চিশতির গুরু ভাই, পীর ভাই। তাই পীর মুর্শিদের প্রতি মহব্বত রাখতে হবে। এই দুনিয়ার চিন্তা করে যদি কেউ পীর মুর্শিদ ধরে তাহলে তার পীর মুর্শিদ ধরা হবে না। গুরু হইল আখেরাতের ধন, আখেরাতের সম্বল। গুরু কভু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অখণ্ড গুরু প্রভু দেহধারী অনন্ত অসীম গুরু অখণ্ড সে যে পূর্ণ ব্রহ্ম আনন্দময় অখণ্ড
মন তুমি ফিরে চাও যেদিক সবই তোমার গুরুমুখী বিশ্বাস রেখো ঠিক মন তুমি ফিরে চাও যেদিক সবই তোমার গুরুমুখী বিশ্বাস রেখো ঠিক তুমি যদি দেখবি সেদিনেই সতর্ক গুরু বাক্য সর্বমন্ত্র সার এই পশুরাত্মা উদ্ধারিতে বান্ধব নাই রে গুরু বাক্য সর্বমন্ত্র সার পশুরাত্মা উদ্ধারিতে বন্ধু নাই রে সদ্গুরু না মিলে যাহার রমেশ কয় জনম সদ্গুরু না মিলে যাহার রমেশ কয় জনম বিফল গুরু না বিশ্বাসে মানুষ রতন করতার যতন প্রাণে তোমার যারে চায় রে মানুষ রতন করতার যতন প্রাণে তোমার যারে চায় রে মানুষ রতন আসতে বাবা এই রোমাপার দলের লোকেরা এইভাবে কথা বলা যাবে না। এই এই বাচ্চারা বসো বসো। রঞ্জিত আমাদের একজন সহকর্মী, আমারে 200 টাকা দিছে, রুমা আপারে 200 দিছে, আর 100 আমারে দিছে। আমাকে ওই হ্যান্ডসেরও 200 দিছে। তো
একটি প্রশ্ন করেছে, যে হযরত আলীকে এই বেলায়েতি নবী দিলেন না আল্লাহ দিলেন? বাইরে কে ওহি দেয় আর কে ওহি নেয়, কে পাঠায় আর কে পায়, এটা গভীর আগে ঢুকতে হইব। কবি জালাল একটা কালামের মধ্যে বলেছেন, জলে ডিম্বকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার, গর্ভে লইল জনম একটি সূরত আদম, 2 হতে 3 জন হইল একাকার। কথাগুলো খেয়াল করবেন। ভিতরে নিরঞ্জন হইয়া চেতন, ফাটিয়া গেল নূর হইল প্রচার। আলী তাজ হলো তার, ফাতেমা গলার হার, হাসান হোসেন কানের দুল, কুলে মুস্তফা। মোহাম্মদী নূরে 5টি অংশ করে একত্রে মিশাইয়ে করে সেতারারও হার। একটি নূর খসে পড়ে তাই হতে এই সংসারে, আবাতস খাক বাতে হইল তৈয়া। চন্দ্র সূর্য দুটি ধারে রোশন করিয়া ঘুরে, দেখা দিল 2 জন আল্লাহ রাসূল সার। কবি জালালের বাণী কোন শব্দে হলো ধ্বনি, সূর্য হইতে ভাসিয়া হইল সকলই তৈয়া। এই গানটার মধ্যে একটি মারাত্মক কথা আছে, যেটা আপনারা অনেকেই খেয়াল করেন নাই। কথাটা কি? ফাতে ভিতরে নিরঞ্জন হইল চেতন, ফাটিয়া গেল নূর হইল প্রচার। আলী তার হলো তার, ফাতেমা গলার হার, হাসান হোসেন কানের দুল, কোলে মোস্তফা। জলে ডিম্বকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। ও ভাই, এটা কি আমার হাত? কি এটা আমার হাত না? এটা আমার হাত, এটা আমার নাক, এটা আমার কান, এটা আমার মুখ, এটা আমার থুতমা, এটা আমার পেট, এটা আমার বুক, পিছে আমার পিঠ, তাই না? আচ্ছা, এই যে আলাদা আলাদা ভাগ করে দিলে, তা আমি যে মানুষ, এই মানুষটা কো এনা শাহ আলম সরকারে খুঁজে পাইবেন? পাইবেন না। ঠিক তদ্রূপ লীলা বিস্তারের কারণে অংশে অংশে ভাগ করেছে, অংশে অংশে ভাগ করেছে। তাই রজ্জব আলী দেওয়ান বলেছেন, ওই যে বর্ষা যখন আসে নদী নালা ভাসে, আবার ভাটার টানে যথাকার জল তথাই যায়। কে আলী, কে আল্লাহ, কে আলী, কে আল্লাহ, কে নবী, কে ফাতেমা, কে হাসান, কে হোসেন, এটা সাধারণ জ্ঞানে বোঝা যাবে না। কারণ হলো আগাছার জোর বেশি, সমস্যা আছে। হিন্দু মতে বলে, হরি হয়ে বলছে হরি, ধুলাতে যায় গড়াগড়ি। কারণ হরি নিজেই ভক্তকুলে জন্ম নিয়া ভক্তদের মুখে ভক্তি এবং ডাক শিখানোর জন্য নিজেই হরি হরি বলা ধরছে। যেমন কোন সন্তান কোন সংসারে আইলে বাবা এই আগে ডাকে, বাবা বাবা বাবা, না পোলায় জন্ম নিয়ে কয় বাবা, আগে বাবা বাবা কুটিবার কে কয়? মায় কয় আর বাপে কয়।
এই বাপ ডাক শুনতে 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 পোলায় বুঝ এইটা তোমার বাপ লাগে। আমার 100 কোটি বার বাপ কই এলাইছে, এখানে তো 2-1 বার আমারও কোয়া দরকার। কেউ তদ্রূপ এর বেশি আর কইতাম না। তবে একটা কথা কি বাবা, এটা হইল বেলায়েতের যুগ, কিন্তু আমি জানতে 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 এক সময় গিয়া জানলাম এই বেলায়েতের যুগের মধ্যে নবুয়ত আছে। এই 5-6টা বড় বড় বয়াতি বয়া বসে রুমার পিছনে। কথা সত্য। আচ্ছা ভাই, এই বেলায়েতের যুগের মধ্যে নবুয়ত আছে। আমি জানতে চাই এই বেলায়েতের যুগের মধ্যে নবুয়ত কি অবস্থায় আছে। রাগ উঠতে আবার কইতে পারে তো নবুয়তের যুগে বেলায়েত ছিল না? ছিল তো, কি কইতাম নাকি? মুসা নবী একদিন কয় আল্লাহ আমার চেয়ে বড় জ্ঞানী তোর জগতে নাই। আল্লাহ কয় আছে তো। কয় তাইলে আমার চেয়ে জ্ঞানী আছে, হ্যাঁ কি কোন নবী? কয় না, নবী হইব কেন, কিন্তু তোমার চেয়ে জ্ঞানী মুসা নবী। কয় মাওলা রে, এই যুগের মধ্যে আমার চেয়ে বড় কোন নবী নাই, আবার আমার চেয়েও বড় জ্ঞানী। মুসা কয় আল্লাহ হ্যাঁ একটু দেখান আমারে। কয় তো বাজারে যাও একটা মাছ কিনো। কিনছে, কয়টারে কুটো কুটছে, কয় ভাজো ভাজছে, কয় ঝোলার মধ্যে বড় ভরছে, কয় আডা ধরো। কয় কই? কয় মঞ্চে দিকছা আডা তো ধরছে। কয় আল্লাহ হনে কি করুম? কয় এই ভাজা মাছটা তাজা হইয়া লাভদা যেই পানিতে পড়বো হন্দা একটা রাস্তা পাইবা, হন্দা আটবা। ও ভাই, মুসা নবী হাঁটতেছে আর ঝোলার থেকে ওই মাছ লাভ দিয়া পানির মধ্যে পড়ছে, হয়ে গেছে একটা রাস্তা। মুসা নবীকে আল্লাহ তো এই জায়গার কথাই কইছে। ওই রাস্তা দিয়ে যাওয়া ধরছে, গিয়া দেখে এক দরবেশ। কয় আসসালামু আলাইকুম, আপনার নাম কি? দরবেশে কয় আমার নাম দিয়া তোমার কাজ নাই, তোমার নাম মুসা, এটা আমি জানি। মুসা নবী কয় তাইলে হ্যার কথাই আল্লাহ কইছে। কেন? হ্যাঁ আমি চিনি না, হ্যাঁ আমার চিনে। কি? আমি তারে চিনি না, সে আমাকে চিনে। হযরত ওমর হযরত আলীকে নিয়া নবী পর্দা নেওয়ার পর নবীর জুব্বা মুবারক লইয়া করণ শহরে গেছে। ওয়াজ করণীর কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়াজ করণী। ওয়াজ করণী কয় এ তুমি ওমর না? ওমরে কয় আমি আপনারে চিনি না, আপনি আমারে চিনলেন কেমনে? ওয়াজ করণী কয় ওমর, রুহানিতে যেদিন আমরা দণ্ডায়মান ছিলাম সেদিন তুমি আমার বাম পাশে দাঁড়ানো ছিলা, আর সেদিন থেকেই তোমাকে আমি চিনি। আমি তোমার সেদিন থেকেই চিনি। ওমর কয় সর্বনাশ, নবী যে জুব্বাটা দিয়ে গেছে এই পাগলার এর লেগে তো দিছে, আমি চিনি না। আমার লগে বলে খাড়া ছিল, সে আমারে ঠিকই চিনে। মুসা নবী বলে বাবু, আমি যারে চিনি না সে আমাকে চিনে, অবশ্যই সে জ্ঞানী, আর সঙ্গটাই আমার করতে হবে। কয় কি লিখাইছেন? কয় আপনার লগে একটু সঙ্গ নিতে। হয়তো চলেন। আড়া ধরছে, সামনে পড়ছে একটা নদী, এক মাঝিরে কয় পার করে দাও। মাঝির নৌকাটা হইল নতুন, পাটটা রইয়া ওই পার গিয়া ওই দরবেশের হাতের মধ্যে একটা লাঠি, লাঠিটা দিয়াই একটা গুতা দিয়া তলিটা ভাঙ্গা মুসা নবীরে ওই দরবেশে কয় তাড়াতাড়ি দৌড়াও, মাঝি যদি আঙ্গুল হাগুর পায় আড্ডি ভাঙ্গা লাইব।
মুসা নবী কয় খারেন, বেটারে টাকা তো দিলেনই না, পার কইরা দিল, আবার তলাটা ভাঙ্গিয়া থুয়াইলেন, এটার কামটা করলেন কি? দরবেশে কয় আমি কইতে পারি কেন করলাম, কিন্তু আর তোমারে আমার লগে রাখুন না। মুসা নবী কয় না, আপনি আমার লগে রাখেন, আপনার লগে আমারে রাখেন, আমি আর জিগামু না। আস্তে আস্তে গেছে এক বাড়িতে, ওই বাড়িতে গিয়া বাড়িওয়ালারে কয় ভাই আমাকে একটু থাকবার দাও, একটু খাওয়ান দাও। বাড়িওয়ালাকে আমার বাড়িতে বাইরো, লাঠির ভয় দেখাইয়া বাড়ি থেকে বের করে দিয়েছে। দরবেশ বলে মুসা নবীকে ওই পুকুর থেকে কিছু কাদামাটি নিয়ে আসো। নিয়ে আসছে, বলে এই যে ভাঙা দেয়াল, এই দেয়ালটারে সুন্দর করে জোড়াও। সুন্দর করে জোড়াইছে, ঘরের যে ভাঙা দেয়ালটা জোড়াইছে, জোড়াইয়া টোড়াইয়া এনে দরবেশে গেল তাড়াতাড়ি এখান থেকে জায়গা। মুসা নবী কয় বেটাই দিল না খাইবার, বেটাই দিল না থাকবার, আর আপনি লেহার ভাঙ্গা ওয়ালা মারে লইয়া জোড়াইলেন, একটু ভাঙ্গা কোন? কয় কইতে পারি তোমার আর আমার লগে রাখুম না। মুসা নবী কয় না, আমি আর জিগামু না, আমার লগেই রাখেন। উঠছে আরেক বাড়িতে গিয়া কয় এই যে আমগো থাকবার দেন। বেটায় সুন্দর বিস্তা কইরা খাবার দাবার দিয়া, আস্তে আস্তে শব্দ করে না, বেটায় সুন্দর ভাবে খাবার দাবার দিয়া আদর আপ্যায়ন কইরা ঘুম পাড়াইয়া রাখছে। সকালবেলা ওই দরবেশ উঠাই, ওই বেটার একটাই মাত্র পোলা, ওই পোলাটার গলার মধ্যে টিভি দিয়া ধরিয়া মারিয়া মুসা নবী তাড়াতাড়ি লো। মুসা নবী এই যে বেটায় খাওয়াইলো, হওয়াইলো, ঘুম পাড়াইলো, আর বেটার পোলাটারে মারলেন। এর কারণটা কি? দরবেশে কয় কইতে পারি তোমারে কিন্তু আর আমার লগে রাখুন না। মুসা নবী কয় আপনার লগে থাকার আর শখও আমার নাই, কারণ আপনার ব্যাগ কামই উল্টা। এই যে বেটার নৌকাটা ভাঙলেন কেন? কয় দেখো ওই এলাকার রাজা হলো অত্যাচারী, পাশের এলাকার মানুষের সাথে যুদ্ধ, ভালো ভালো নৌকা ওই রাজায় নিয়ে যাবে যুদ্ধ করার জন্য। আমরা আসার পর পর ওই সৈনিকের দল এই নৌকা নেওয়ার জন্য আসবে। আমি নৌকাটা ভাঙ্গিয়া থুয়েছি, পানিতে তলিয়ে থাকবে, সৈনিকেরা চলে যাবে, নৌকাটা টান দিয়ে উপরে উঠাইয়া তলাটা জোড়াইয়া আবার নৌকাটা দিয়ে এই লোকটা জীবিকা নির্বাহ করবে। ভালো করছি না খারাপ করছি? কয় খুব ভালো করছে। তো বেটার ভাঙ্গা ওয়ালটা জোড়াইলেন, আমগো থাকবার দিল না। কয় দেখো এই বাড়ির মালিক এই বেটা না, বাড়ির মালিক হইল দুইটা শিশু বাচ্চা। এই দেয়ালটার নিচে হইল ধন সম্পদের অভাব নাই, আর এই ধন সম্পদের মালিক হইল শিশু বাচ্চা দুইটা। এই ওয়ালটা যদি ফাইটটা ভাঙ্গা পড়িয়া যায়, তাইলে এই সম্পদগুলি পাইব এই যে মালিক না বাড়িওয়ালা। হ্যাঁ, এই বাচ্চা দুটো আস্তে আস্তে বড় হইব, ওয়ালটা জোড়াই দিয়াইলাম, অনেক পুরানা হয়ে গেলে ওয়ালটা পড়বো, বেটাও যাইব গা, বাড়ির দখল ওই বাচ্চা দুইটা নিব, তখন ওই লোক এই সম্পদগুলো এই বাচ্চা দুইটা পাইব। এটা ভালো করছি না খারাপ করছি? কয় খুব ভালো করছেন, কিন্তু মানুষটা যে মারছেন এইটা আমি মান্য নিতে পারতেছি না। দরবেশে কয় মুসা এই বেটায় কত ভালো না? কহ কয় দেখো এই ভালো লোকটা জাহান্নামে যাবে এই ছেলেটার কারণে। এই ছেলেটা বড় হইলে এত বোধ হইতো, এটা তোমার বুঝে এক হইতে পারো না, এই জন্য রে মাইরা থুইলাম। এরপরে আল্লাহ পাক করে 10টা নেক সন্তান দিবে, তারাও জান্নাতে যাবে, এই স্বামী স্ত্রীও জান্নাতে যাবে। এটা ভালো করছি না খারাপ করছি? মুসা নবী কয় আপনি খুব ভালো কাম করছেন, আমি আপনার লগেই থাকুন। কয় তোমার আর আমার লগে রাখতাছি। মুসা নবী আল্লাহর কাছে কয় আল্লাহ নবী মনে করছিলাম না জানি কি হয়ে গেছি, কিন্তু একটা দরবেশের কাছে আমি নবী কিছুই না, একটা দরবেশের কাছেও আমি নবী কিছু না। তাহলে নবুয়তের যুগেও কিন্তু বেলায়েত ছিল। আপনাদের কাছে খারাপ লাগে নাকি শুনতে? আপনারা জানেন না
জানেন, তারপরও কই কেন, আমার আবার ভালো লাগে। মুসা নবী একটা রাস্তা দিয়ে যায়, আর একটা বেটি রাস্তার মধ্যে মুসাকে দেখেই বলে, এ নবী কই যান? কয় আল্লাহর সাথে কহুতরে 1000 কথা কই প্রতিদিন। ওই বেটি কয়, মুসা তো আজকে আপনি আল্লাহরে জিগাইয়েন, আমি নিঃসন্তান, আমার কোনো পোলাপান হইব নি? কয় জিগা মনে গেছে কহুতর পাহাড়ে, আল্লাহরে কয়, আল্লাহ ওই যে রাস্তায় বেটি ধরছিল হইব নি? কয় না, ওই বেটি রে আমি শুরুতেই কপালের মধ্যে নিঃসন্তান সিল মেরে দিছি। বেটি দাঁড়াইয়া রয়েছে, মুসা নবী ফিরত যায়। বেটি কয়, আল্লাহ কি কইছে? কয় না, কাম হয় নাই। বেটি কানতে কানতে বাইট গেছে, এতদিন একটা আশা আছিল, কাম কাজ যাই করতাছি, হইলে হইতেও পারে পারে, কিন্তু আল্লাহ নিজে যদি না কইরা দেয় তাইলে তো আর হওয়ার কোনো সুযোগ নাই। নাই। বাড়িতে গিয়া কান্দে আর রুটি বানায়। এক পাগলাই গিয়া কয়, মারে আমি খুব ক্ষুধার্ত, আমার একটা রুটি দিলে আমি দোয়া করুম, আল্লাহ তোর একটা পোলা দিব। বেটি কান্দন থিয়া দিছে আইসা, আল্লাহ নিজে না করে দিছে। আর পাগলাই কয় কি, কিন্তু মায়ালোক মানুষ না, মনে মনে কয় পোলা নাও। পাগলা যে আমার মনের কথাটা কইছে, আমি কান্দি কেন? এই পাগলা নে খা। খাইয়া কয়া, মা আরেক রুটি দিলে আরেক পোলা। কয় নে খা। কয় আরেক রুটি দিলে আরেক পোলা। কয় নে খা। 3 রুটি খাইয়া আতুটায় কয়, আল্লাহ 3টাই দিস। আর পোলাই গেছে গা। বছর 5 মধ্যে বেডির ঘরে 3 পোলা হয়েছে। রাস্তা দিয়া খেলায়, মুসা নবী ওই রাস্তা দিয়া যায়, বেটি পোলা লইয়া খেলায়। মুসারে দেখেই তো একেবারে তেলে বেগুনে জ্বললে উঠছে। এ মুসা কই যাও? কয় আল্লাহর লগে কথা কইতে। কয় কোন আল্লাহ? কয় কেন, আল্লাহ তো একটাই। কয় না, তুমি জানো না, আল্লাহ হইলো 2টা, একটা তোমার আল্লাহ, একটা পাগলার আল্লাহ। এই বেটি সংযত হয়ে কথা বলো। কয় না, তোমার আল্লাহ কইছিল আমার পোলাপান হইব না, আর পাগলার আল্লাহ আমার 3 পোলা দিছে। নবী যে খেপছে, কহুতর পাহাড়ে গিয়া কয়, আল্লাহ তোমরা কয়জন? আল্লাহ কয় কি হইছে? কয় তুমি নিজে না করছো, এর লেগে আমি বেডিরে না করছি। আমার কি তো ঠেকা বেডিরে আমি না করুম? কিন্তু হেই করে যে 3 পোলা হইল, কে দিছে কম? আল্লাহ কয়, মুসা রে, জবাবটা নেওয়ার আগে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে, পারবি? কয় কি? কয় মুসা, আমি আমার প্রেমের জন্য এই দুনিয়ার মধ্যে মানব বাগান সাজাইছি। আজকে আমার একটু ক্ষুধা লাগছে, মানুষের মাংস খামু, আইনা দি। মুসা নবীকে একটা কথা কইলা, দাও ছুরি দাও, প্লেট দাও, দিছে। মানুষের দুয়ারে দুয়ারে কয়, আল্লাহ মাংস খাইব, দেও। যার কাছে যায় হাই লাঠি সুটা লয়। সারাদিন ঘুরছে, মাংস আর কেউ দেয় নাই। বিকাল হয় হয়, জঙ্গলের এক রাস্তা দিয়া যায়, ওই পাগলার লগে দেখা। পাগলায় কয়, মুসা নবী এত বেজার কেন? কয় তুই আল্লাহ বইতো না। কয় বেজার কেন? কয় আল্লাহ যা চাইছে তোমার কাছে নাই। কয় কি নাই? কয় আল্লাহ চাইছে মানুষের মাংস খাইতে, তোমার না খাইয়া থাকতে থাকতে চামড়ার সাথে আড্ডি লাগিয়ে গেছে, মাঝখানে যে মাংস সেটা তো নাই। পাগলায় কয়, মুসা নবী রে, সারাদিন ঘুরে একটুও পাস নাই, একেবারে না পাওয়ার চেয়ে এখান থেকেও যদি দেই, তারপরও তো তোর ইজ্জতটা বাঁচবে। মুসা নবী কয়, ঠিকই তো কইছে। এই পাগলা ছুরি নেই। পাগলায় ছুরি নিয়া 70 টুকরা মাংস কাইটা ওই প্লেটের মধ্যে দিছে। মুসা নবী 2 কদম আগে বাড়ছে। পাগলা মনে মনে চিন্তা করে, মুসা নবী কিন্তু একটা কথা ঠিক কইছে, আমি খাই না, লই না, গোসল করি না, আমার মাংস গেছে গন্ধ হইয়া। আর আল্লাহ যদি এই মাংস খায়, আমি কেমনে মুক্তি হব? ডাক দিয়া কয়, এই মুসা, ছুরিটা আরেকবার দিছে।
ওই ছুরিটা নিয়ে বুকটারে ফাই কলজাটা বাইর করে প্লেটের মধ্যে দিয়া কয় মুসারে আমার মাংস খাইয়া যদি আমার মাবুদ অপছন্দ করে আমি হাসনের দিন মুখ দেখাইতে পারো না। মুসারে আমার কলেজাটা আমার মাবুদরে দিস, আমার কলেজাটা খাইয়া যেন সে সন্তুষ্ট হয়। কলেজা কাটলে আর মানুষ পৃথিবীতে বাঁচে না, দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেছে। কলিজা সহ মাংস নিয়ে দিছে। আল্লাহ কয় মুসা এত দেরি হইল কেন? কয় কেউ দেয় নাই। কয় তো দিল কে? কয় পাগলায়। আল্লাহ কয় মুসা সারাদিন ঘুরলা পাইলা না, দিল পাগলায়, কিন্তু তুমিও তো মানুষ, তুমি নিজেও তো কাইটা দিতে পারো, তুমি তো দিলাম। এই মুসা যে আমারে কলিজাটা কাইটা দিয়া এই জীবনটা দিয়া দিতে পারে, কলিজাটা কাইটা দিয়া যে জীবনটা দিয়া দিতে পারে রে মুসা, আমি আল্লাহ ওই বেটির ভাগ্যে সন্তান রাখি নাই, রাখছিলাম না, এই জন্য তোমারে না করছি। কিন্তু যে জীবনটা দিয়া দিতে পারে তার কথাই কি আমি তিনটা পোলা দিতে পারি না? আমি পারি, ছিল না তাই না করছি। কিন্তু মুসারে তুই তো আমার ওই পাগলের মতো হইতে পারস না। ওই পাগলের মতো হইয়া যে যা আমার কাছে চায় আমি তারে তাই দেই। নবুয়তের যুগের মধ্যে বেলায়েত ছিল, কিন্তু আমরা জানার চেষ্টা করি না। এই আমি দেখেছি একটা গ্রন্থের মধ্যে যে এখনো মুমিন মুত্তাকিনদের মধ্যে আমার রসুলের যে নবুয়ত, ভালো করে খেয়াল করবেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়ত, সেই নবুয়তের 47 ভাগের একটা ভাগ এই মুমিন মুত্তাকিনদের মাঝে রয়ে গেছে। এই মুমিন মুত্তাকিনদের মাঝে আজও নবুয়ত বিরাজমান, 47 ভাগের এক ভাগ। সেই নবুয়তটা কি? আমি ছোট্ট একটি গান রাখবো। বাবারে, আমার বয়স এখন 53 বছর। আমার বাপ চাচারা 6 ভাই, 42 বছরের মধ্যে আমার পরিবারে, আমার বংশের মধ্যে কোনো মানুষ মরে নাই আমার দাদা মরার পর। আমি আমার বাপ চাচাদের সাথে খুব ফ্রি হয়ে চলাফেরা করতাম, যে কথা বলা উচিত না সে কথাও বলে বসতাম। একদিন আমি বললাম যে আমরা হইলাম অমর বংশ, আমাদের বংশে কোনো মানুষ মরতে আমি দেখি নাই। আমার বাপ চাচারা হাসতো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র 3 বছরের মধ্যে আমার বাপ চাচাদের যে 6 জন, তার মধ্যে 5 জনই গেল গা। বাবা নাই, চাচা নাই, শুধু একটা চাচা বেঁচে আছে।
আমার মতো এমন অনেকেই আছেন যারা স্বজন হারানো বেদনা নিয়ে এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে। কি বাবা, সেই বেদনা আছে না? আমার হাসি আইনা দেখা রে দেখা, ওরে আমার বান্ধব রে আনিয়া দেখা, তোরা যত সখী সখা আমার রশিদ জানানিয়া দেখা রে দেখা, তোরা যত সখী সখা আমার বান্ধব রে আনিয়া দেখা রে হাসিব রে আনিয়া দেখা, তোরা যত সখী সখা ইসুরেরও রূপে পাগল যেমন ছিল রে জুড়ে ইসুরেরও রূপে পাগল যেমন ছিল রে জুড়ে, আমার মন জানে আর আমি জানি রে, আমার মন জানে আমার মন জানে আর আমি জানি, ওই রূপ কি যে মায়া মাখা, বাবা, আজ থেকে প্রায় 30 বছর আগের একটা কথা কই। আমি থাকতাম পুরান ঢাকায় পাটুয়াটুলির পাশে। একটা কোম্পানি আমাকে বললো, শাহ আলম ভাই আপনার তো টুকটাক গান গান, তো মানিকগঞ্জের মধ্যে একটা শিল্পী আছে, তার সাথে একটা 3টা ক্যাসেট আমাদেরকে করে দেন পাল্লা। তারে কই গেলে পামু? বলে রশিদ সরকার সাহেবের বাড়িতে গেলে পাবে। গেলাম, কিনলে গাইছেন
বললাম যে 3টা ক্যাসেট করব। তো আমার ঘরে নিয়ে বসাইলো চকির উপরে, আর রশিদ সর্দার সাহেব মাটির মধ্যে এই লেটকি দিয়া, আমগো বিক্রমপুরা ভাষায় কয় লেটকি দিয়া, হাত দুইটা এমনি মাটির মধ্যে দিয়া বয়ে দিছে। তা আমরা দুজনে কথাবার্তা কই, কত নিবেন? কয় 9,000 টাকা। আমি কইলাম না, পার্টি আমাকে বলছে আপনাকে 4,500 টাকা দিবে। এই কথা শুনে গেল। তো আমারে সরকার সাহেব কয়, শাহ আলম ভাই আপনি কি ক্যাসেট করাইবেন? আমি কি কয় আপনি টাকা দিবেন 4,000। আমি কই না, আপনি ভুল শুনছেন, আমি 4,500 কইছি। কয় না, আমি ঠিকই শুনছি, আপনি টাকা দিবেন 4,000। হ্যাঁ, যে আপনার কিছু না কইয়া গেল গা, এই জন্য 500 কমছে। যদি আবার কিছু করে তাহলে আরো 500 করে কমবো। আপনি একটা শিল্পী মানুষ, এত কষ্ট করে আমার বাড়িতে আইছে, আর আমার বাড়ি থেকে আপনি টাকার জন্য খালি হাতে ফেরত যেতে। রশিদ সরকারের সেই স্মৃতিটা আমি আজও বলতে পারি না। কত ভালো মানুষ, কত উঁচু মনের মানুষ সে ছিল। নিজের সুখ জীবনে কোনোদিন যে লোকটা চায় নাই। আমি মাটির ঘরের মধ্যে চৌকির উপরে গিয়ে বসলাম, আর সে মাটির ঘরের ওই ওটার কি কয় ফ্লোরের মধ্যে বইয়া একেবারে লেটকি দিয়ে বইয়া বলল, এই মানুষ এখন আছে? এই মানুষ আমার জীবনে আমি আরেকটা ভালো মানুষের সঙ্গ পাইছিলাম, এলো মাতাল রাজা। তার গুণের কথা বলে শেষ করা যাবে না, মনটা তার কত ভালো ছিল। আর ভালো মানুষগুলি জগতে পাগলই হয়। রশিদ সরকার রোমাঞ্চে পাগল কইতো, মাতাল রেও মানুষ পাগল কইতো। এই জগতে ভালো মানুষগুলি সবসময় পাগল। উইরা যায়া দেখলাম তারে, আমার থাকতো যদি দেখলাম তারে, আমার থাকতো যদি বুকে জলে জলে প্রেমের অগ্নি শিখা লইয়া যাও রে জ্যোতিষ বাড়ি, আমার দেখু কষ্ট রেখা। লইয়া যাও রে জ্যোতিষ বাড়ি, আমার দেখু কষ্ট রেখা। লইয়া যাও রে